শিবপুরাণে এক অদ্ভুত কাহিনী আছে। দেবীর দেহের অভ্যন্তরে শিবের অদ্ভুত দর্শন। আজ আপনারা সেই অজানা কাহিনী শুনবেন, যেখানে দেবীর দেহের অভ্যন্তরে মহাদেবের উপস্থিতি খুঁজে পাওয়া যায় এক রহস্যময় ঘটনার মাধ্যমে। যদি আপনারা জানতে চান এই আশ্চর্য ঘটনার বিস্তারিত, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি অজানা কাহিনীর রহস্য খুলে দেবে। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শিবপুরাণ। আজ শিবপুরাণের কাহিনী দেবীর দেহাভ্যন্তরে শিবের অদ্ভুত দর্শন। একদিন হরপার্বতী নানা কথায় আনন্দ উপভোগ করছেন। মহাদেব একবার পার্বতীকে বললেন, দেবী, আজ দেখলাম তোমার দেহের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে। কত ব্রহ্মা, কত বিষ্ণু, কত মহেশ্বর, আবার এক একজন ব্রহ্মার কোটি কোটি মাথা। অষ্টসিদ্ধির সঙ্গে কত যে মহেশ্বর, তার সংখ্যা গণনা করা সম্ভব নয়। এইসব তোমার দেহের মধ্যে দেখে আমি তো ভয়ে বিহ্বল হয়ে পড়লাম। আমি যে কে তাও ভুলে গেলাম, কি ছিলাম, কি হলাম তাও বুঝতে পারলাম না। এইভাবে কোটি বছর ঘুরতে ঘুরতে তোমার হৃদয়ে উপনীত হলাম। সেই হৃদয় পাশে অতি অপরূপ একটি পদ্ম ফুল দেখলাম, দিব্য তেজে আলোকিত। সেই আলোকে দেখলাম রসনার মাঝে সুন্দর রসপুঞ্জ। সেখানেও ব্রহ্মজ্ঞানও দেখতে পাই। সর্বজ্ঞানময়, সর্বপুণ্যময়, ব্রহ্মানন্দময় সবই দেখলাম। মনে খুব আনন্দ হলো, অন্তরের মলিনতা দূর হলো। তারপর ছট পুজোর মাঝে মনোহর সর্ববেদও দেখলাম, চারি বেদ পাঠ করলাম। তারপর দেখলাম সনাতন কালীকে, তিনি ব্রহ্মা স্বরূপিণী। তার চারিদিকে যোগিনীগণ আনন্দে নৃত্য করছে। তখন এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম। যোগিনীদের সাথে দেবীও নাচছেন, তার চিবুক থেকে দুইটি ঘামের বিন্দু ঝরে পড়ছে। সেই দুই ঘর্মবিন্দু থেকে ব্রহ্মা আর হরির জন্ম হলো। তাঁরা জন্মে দেবীকে দেখে ভয়ে পালাবার চেষ্টা করলেন। ব্রহ্মা দেবীর পিঙ্গলিতে আর হরি ইরাতে আটকে গেলেন। তখন দুজনেই কাঁদতে শুরু করলেন। তারপর আমি বিষ্ণুর পাশে গিয়ে জ্ঞান মন্ত্র দান করলাম, তাতে বিষ্ণু আমার মতোই হয়ে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে তাকেও মন্ত্র দিলাম, তিনিও আমার মতো হলেন। এখন হরি আমার বাম দিকে আর ব্রহ্মা আমার ডান দিকে বসলেন। এদিকে কালীর নাচ আর থামে না। এভাবে শত কোটি বছর কেটে গেল। চারিদিকে যোগিনীরা আর শিবগণ নাচছে, নানা বাদ্য বাজছে। তখন আমি ব্রহ্মা, বিষ্ণু, কালিকার বহু স্তব স্তুতি করলাম। প্রথমে ব্রহ্মা 1 কোটি বছর স্তব করলেন। দেবী বললেন, হে বিধাতা, তুমি সর্বশাস্ত্র জেনেছ, কাজেই তুমি সৃষ্টিকর্তা হবে। তারপর কোটি বছর ধরে বিষ্ণু স্তব করলেন। তখন দেবী বললেন, হে বিষ্ণু, আমার আদেশ, তুমি বিশ্বকে পালন করো। সবশেষে আমি 20 কোটি বছর ধরে স্তব করলাম। দেবী বললেন, হে শিব, তুমি আমার আজ্ঞায় সংহার করো। তারপর আমি আবার 5 কোটি বছর স্তব করবার পর দেবী সন্তুষ্ট হয়ে আমাকে বললেন, হে সদাশিব, আমি তোমার স্তবে খুশি হয়েছি, তুমি বর চাও। তখন আমি প্রার্থনা করলাম, হে দেবী, তোমার চরণে যেন আমার মতি থাকে। আমার প্রার্থনা শুনে কালী বললেন, শুনুন সদাশিব, তোমার দেহ থেকে ঘোর দৈত্য জন্মেছে। সেই দৈত্যকে আমি বধ করলাম।
সেই দানব আমার সঙ্গে এমন যুদ্ধ করলো, তার পটিভাগও আমার সঙ্গে যুদ্ধ করতে কারো শক্তি নাই। সেই দৈত্য আবার মহিষ রূপে আমার সঙ্গে যুদ্ধ করবে, তখন আমি ভদ্রকালী রূপে তাকে বিনাশ করব। তখন আমার বাম অঙ্গুষ্ঠ তোমার হৃদয়ে রাখা থাকবে, তখন তুমি সব রূপ ধারণ করবে, তোমার উপরেই আমার আসন হবে। দেবীর এমন কথা শুনে আমি তার পায়ের তলায় পড়ে গেলাম সব রূপে। এইভাবে লক্ষ বছর কেটে গেল। ব্রহ্মা আর বিষ্ণু নতশিরে সেই দেবীর বন্দনা করল। লক্ষ বছর পরে আমি যখন উঠে দাঁড়ালাম, তখন দেবীকে কোথাও দেখতে পেলাম না। আমি বিষাদগ্রস্ত হয়ে কাঁদতে লাগলাম 5 লক্ষ বছর ধরে। তবুও যখন দেবীর দেখা পেলাম না, তখন আরও জোরে কাঁদতে লাগলাম। সেই কান্না শুনে দেবী অদৃশ্য থেকে বললেন, তোমাদের কোনো ভয় নেই, আমি সবার কাছে সব সময়ই থাকি। পূর্বে আমার যে নির্মম রূপ দেখেছ, সেই রূপ হৃদয় মাঝে চিন্তা করে আমার মন্ত্র জপ করো, তাহলে সবার মঙ্গল হবে। তারপর মহাদেবী বিষ্ণুকে বললেন, হে বিষ্ণু, তুমি এখন ব্রহ্মার শরীরে প্রবেশ করো। যতক্ষণ জ্ঞান ক্রিয়াময়ী সৃষ্ট না হয়, ততদিন তুমি সেখানে থাকবে। তারপর মহাদেবী আমাকে বললেন, হে পশুপতি, তুমিও ব্রহ্মার দেহে প্রবেশ করো। যতদিন ব্রহ্মার দেহে বিষ্ণু থাকবে, ততদিন থাকবে তুমিও। তারপর মহাদেবী আনন্দ ভরে 3 জনকে 3 শক্তি দিলেন। ইচ্ছা শক্তি দিলেন বিষ্ণুকে, ক্রিয়া শক্তি দিলেন ব্রহ্মাকে, আর জ্ঞান শক্তি দিলেন আমাকে। এইভাবে আমরা শক্তি লাভ করে খুব খুশি হলাম। দেবী তারপর মধুর বাক্যে বললেন, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এমন কথা বলে দেবী 3 জনের দেহের মধ্যে প্রবেশ করলেন। আমি বিধাতার দেহে প্রবেশ করলাম। তখন বিধাতার জ্ঞান লাভ হলো। বিষ্ণু ও ব্রহ্মার দেহে প্রবেশ করলেন, তাতে ব্রহ্মাও জ্ঞান লাভে খুব আনন্দ পেলেন। তারপর কালীর উদ্দেশ্যে বিধাতা হোম করলেন। পরে ব্রহ্মা চিন্তা করলেন, এবার কি করবে। তারপর মহা জলরাশি সৃষ্টি করলেন। সেই জলে ত্রিভুবন পরিব্যাপ্ত হলো। স্বর্ণবর্ণ বীর্য তাতে ফেলল, তা বুদ্বুদ আকারে উঠল। সেটাই হলো ব্রহ্মাণ্ড। সেই রূপে আরও অনেক ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। তখন আমি রুদ্রমূর্তি ধরে সেই সব ব্রহ্মাণ্ডকে রক্ষা করলাম, আবার আমি সংহার করতে গেলাম। হে দেবী, বিষ্ণু তোমার আদেশে ব্রহ্মাণ্ড পালন করলেন, আর বিধাতা প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সৃজন কার্য শুরু করলেন। এই ছিল শিবপুরাণের কাহিনী, যেখানে মহাদেব দেবীর দেহের ভিতর এক রহস্যময় দর্শন পান। যদি এই কাহিনী ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আপনার উপস্থিতি নিশ্চিত করুন। আবার আসবো অন্য এক ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমঃ শিবায়।